হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সব কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমরাও ভালো আছি। একটু চলো নিয়ে চলে সেটা নতুন ভিডিও দেখতে পাচ্ছ। আমি এখন যাচ্ছি, আজ যে রাস্তা থেকে ভিডিওটা শুরু করেছি। এখন যাচ্ছি আমি দুধ আনতে। আমরা তোমাদের এরকম দেখানো হয় না আমি কোথায় দুধ নিই, তো সেখানে আমি যাচ্ছি আজকে আসলে দেখাবো বলেই। তো এই দেখো, এটা হচ্ছে দেওর, ওই যে পাশের বাড়ির কাকা শ্বশুরের ছেলে, রাস্তায় আর কি ওদের বাড়িটার সামনেই, তো ধরেছে ছেলেকে। আর ছেলে দেখো যাচ্ছে, দেখো কেমন করে কৌটোটাকে নিয়ে, মনে হচ্ছে যেন কত বড় হয়ে গেছে, ও নিজেই সবটা আর কি নিয়ে আসবে, এরকম একটা ব্যাপার। তো তারপরে দেখো চলেই আসলাম ওদের বাড়ি আর কি। তো ওদের তো অনেক গরু বাছুর রয়েছে, তো মেশিন থাকবেই বলো আউট ফাউট কাটার জন্য। অনেক গরু থাকলে এই যে ওই বাড়ির এটা দিদি আর কি, আর এটা পাশে একটা যা আর কি, পাশের বাড়িও তো ওনার বাড়িতে গিয়ে বসে রয়েছে। আর এই দেখো কত গরু, দেখো ওদের বাড়িতে। দেখো আমি ওখানেই দুধ নিই আর কি, মানে সব সময় আর কি দুধটা পাবো। আর একটা দুটো থাকলে ধরো ছেড়ে দেয়, এখন দেবে তারপর আর দেবে না, এরকম একটা ব্যাপার হয়ে যায়। তখন আমি কোথায় ছুটবো, তার জন্য আমি 12 মাস আর কি, মেয়ে যখন হচ্ছে তখন থেকে আর কি ওই বাড়িতেই আমি দুধ নিই, আর কোথাও নিই না। আর দুধটা খুবই ভালো দেয়, পুরো টাটকা গরু দই আর কি আমাকে দেয়, এরকম একটা ব্যাপার। তারপরে দুধ নিয়ে চলেও আসলাম। দেখো বাড়ির দিকেই যাচ্ছি, ছেলে দেখো না কত পাকা, আর ওইগুলিতে আসলে আর কি নিজেই হাঁটবে। সব ছিঁড়ে ভেঙে দিয়েছে। আজকে দুটো নীলকণ্ঠ ফুটেছে, বাবু পড়ে যাবি। দেখো কত বড় হয়েছে নীলকণ্ঠটা, আর সাহসটা দেখো, উড়িয়ে বাপরে বাপরে। দেখতে পেলে ছেলে দুধ নিয়ে আসলো, ছেলে মানে আমিও গেছিলাম, তারপরে দুধ নিয়ে এসে গরম বসিয়ে দিয়েছে দেখো। তো এই দেখো দাদাভাই গিয়েছিলো পুকুরে, তো সেখান থেকে মাছ ধরে নিয়ে এসে দেখো তোমার একটা এটা ছিল রুই মাছ, হ্যাঁ, আর কি লাইলন টিকা, ছোটো লাইলন টিকা এগুলো, আর এটা বড় লাইলন টিকা। দেখো অনেকটা বড় মাছটা, আমি মানে দেখাতে পারার জন্য ভিডিও করতে পারিনি ওই সময়। তো এটা রেখে দেবো, মানে এত মাছ তো করবো না, তো এইটা সবটা করবো আজকে, আর এইটা রেখে দেবো কাঁচা। এদিকে ভাত বসিয়ে দিয়েছি দেখো। তো দেখো মাছ ভাজার জন্য মাছ বার করে দিয়েছি, যতটা করবো আজকে আমি। এই যে কড়াই তেল দিয়ে দিয়েছি, তেল হয়ে গেছে দেখো। দেখো এই ভাত বসিয়ে দিয়েছি এদিকে, মেয়ে ছুট হয়ে গেছে দেখো। ওইদিকে যাও, ওইদিকে যাও বাবু, কোথাও যাবার না তুমি এখন। দেখো মাছ ভাজা বসিয়ে দিচ্ছি আমি, এখন ততক্ষণ সবজিটা দেখি। হ্যাঁ হ্যাঁ দি ভাইকে নামিয়ে নেবে একটু, হ্যাঁ হ্যাঁ, ভাই একটু বসে খেলা করবে তোমার কাছে, খুব জ্বালাবে। ঠিক আছে তুমি সাজিয়ে লাও আগে, ও আসলে খেলবে ওর সঙ্গে। মেয়ে নিচে খেলতে গেল, ওই দেখো মেয়ে খেলা ঢালতে দেখো, ওই দেখো চাপের ঝুড়ি বয়ে বেরিয়ে পড়লো বস্তা থেকে। তো চলো আমি এই সবজিটা কেটে নিয়ে দিকে। মাছটা আমার ভাজা হয়ে গেছে দেখো, আর ডিমটা যেটা ডিম ছিল, মাছের ডিম ছিল, তা দেখেন ডিমে শুধু ডিমটাকে খুবই ভালো হচ্ছে দেখো, ডিম খুব করতে, তারপর শুধু করছি। আর একটু ছিল দাদা সকালবেলা খেয়ে গেছে, ভাত দিয়ে পান্তা ভাত ছিল, বাপরে বাপ দেখছো, দাদাভাই খেয়ে গেছে সকালবেলা। দাদা যেহেতু পুকুর থেকে ধরে নিয়ে এসেছে, তার উপরে আমাকে বেঁচে দিয়েছে, অন্য কিছু না। তো পান্তা ভাত দিয়ে খেয়ে গেছে, ডিম আর মাছ ভাজা। তো আমিও খাবো পান্তা ভাত, আমারও আজকে ভাত করে খেতে বুঝতে খাওয়া খুব বললাম আছে, দেখে ভাত করতে যাবো। আর খুব ভালো করছে। আর মেয়ে খিচুড়ি নিয়ে আসবে, ভাইয়ের খাবারটা ছেলে খাবারটা নিয়ে আসবে, আবার অনেক কাছে বাইরে যাবে। দেখো কালকে একবার মিক্সি করবো বলে সব কেটে বেটে রেখে তারপরে কারেন্ট চলে গেছিলো, আর হয়নি। তো আজকেও তো আবার করবো ভাবতে, দেখে হয় নাকি। দেখো সব রেডি করেছি, আগে মিক্সিটা করে নিই। এই যে টমেটো, পেঁয়াজ, আদা, এর মধ্যে রসুন নেই। কি রান্না করছো তুমি? দেখো আলু ঝোল দিয়ে, হ্যাঁ আলু ঝোল দিয়ে রান্না। আচ্ছা ও লঙ্কাও আছে, ঠিক আছে। চলো মিক্সিটা করে নিই, এবার কারেন্ট চলে যেতে পারে।
রান্নাবাড়ি সব হয়ে গেছে, এখন 11:30 বাজে। তখন আমি গপুকে স্নান করাবো। দেখো মাজা দেওয়া সব করে নিয়েছি, কারণ আমাদের এখানে যে কন্ট্রোল মানে রেশন দিচ্ছে, তো সেখানে আমি যাবো এখন, তার জন্য তাড়াতাড়ি সেরে নিয়েছি। এই দেখো গপুকে স্নানটা করিয়ে দিই, জল ফল নিয়ে নিয়েছি তাড়াতাড়ি, তারপর কটা কাঁচা রেচে কেচে চলে যাবো। দেখো এখন কাজ মাছ সেরে বেরোবো, ওইখানে যাবো, এই কাপড়ই চলে যাবো। ওই কাছে আর কি, মেয়ে যেখানে স্কুল আছে সেখানটায়। তো এখনও বসে আছে, আসলে মামিদের বাড়ি কাছে, জানো ওখানে মামিদের বাড়ি হচ্ছে মামা শ্বশুর বাড়ি। তো মামি আমাকে খবর দেবে, মানে মামি আমাকে ফোন করবে। আর যখন খুব ভিড়, মামি কিছুক্ষণ আগে আমাকে ফোন করলো, তো বলে এখন খুব ভিড় আছে, ও আমাকে ফোন করবে, তখন আমি যাবো। তো আমি রেডি হয়ে বসে রয়েছি। এই সময় গেলে ভালো, ছেলে ঘুমোচ্ছে, কিন্তু এখন গিয়ে তো হচ্ছে ভিড়ে দাঁড়িয়ে থাকতে হবে। তো মামি যখন ফোন করবো তখন যাবো। এরকম মেয়ে খাচ্ছে আম বসে বসে, দেখো। তো মেয়েকে আম খেতে দিলাম, মেয়েকে খাবো খাবো করছিল, তো মেয়ে আম খাচ্ছে, আমিও খেলাম। আমরা আবার দুদিন আগে নিয়ে এসে, তাও একটু শক্ত ছিল বলে খাওয়া হয়নি। তো দেখলাম বেশ নরম হয়েছে, চালের ডিব্বায় রেখেছি, বেশ নরম হয়েছে, তো খাচ্ছে। আমরা পরে দেখো কি সুন্দর আমটা, এরকম মা এখানে টাকা চাই, আমার এইদিকে তুলে দিচ্ছি। খাও। কালকে বলেছিলাম আমার গাছে কালকে দুটো নীলকণ্ঠ ফুটবে, তো তোমাদেরকে দেখায়। আজকে দুটোই আছে, কেউ তুলেনি, কিন্তু জবাটা তুলে নিয়েছে। দেখো কালকে জবাটা ছিল না ওখানটায়, জবাটা তুলে নিয়েছে। জানি না কেউ তুলে নিয়েছে, বাট আমি ঘুম থেকে উঠে দেখছি জবাটা নেই। এ দেখো কত বড় হয়েছে, দেখো নীলকণ্ঠটা, থপ্পা নীলকণ্ঠ, অনেক ভাগ্য করে পেয়েছি গাছটাকে আমি। এই যে দেখেছো, আবার কালকে দুটো ফুটবে, দেখো দুটো দুটো করে ফুটছে। এই জায়গা একটা আর এই একটা। সুন্দর নীলকণ্ঠটা হয়েছে না? আর জবাটাকে তুলে নিয়েছে, নিয়ে জবাটা। আর এই দেখো দুটো সাদা নীলকণ্ঠ ফুটেছে এখানটায়, দেখো বেগুনি, বেগুনি না, এটা হালকা নীলকণ্ঠ। বাও কি সুন্দর মিষ্টি রাখছে, দেখো পাখিটা। আর এই গাছে আমার জবাটা দেখো, এই দেখো, দেখো পাখিটা, এই দেখো। সকালবেলায় দেখিয়েছি তোমাদের, মনে ছেলে ভেঙে দিয়েছে গাছটা। আর এখানে এই কালারের ফুল হয়েছিল একটাই, দেখো খুব সুন্দর কালারটা, দেখো মিষ্টি কালার। তুমি দেখো খেলা করছে, মেয়ে যা কাজ স্নান টান করে ঘরে থাকে না। দেখো মেয়ে খেলা করতে, দেখো ও শুধু মাটির কেক বানানো খেলা। ঠিক আছে তুমি খেলা করো, তুলে নি, এগুলো শুকিয়ে গেছে, এগুলো কালকে কাঁঠাল হয়েছে, দেখো এরকম। তো দেখতে পেলে কাঁঠাল, কাঁঠাল মানে একখানাই হয়েছে, ও দুটো মানে ওগুলো হবে না, ওগুলো কেটে দেওয়ার জন্য বলছে, ওগুলোর জন্য ওটা আর কি বড়ো হচ্ছে না, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো দাদাভাইকে বলছে ওগুলো কেটে দাও, একটাই হয়েছে, একটাই থাক, ওটা পাকা হবে আর কি। কিন্তু আমাদের কাছে কাঁঠাল খুব মিষ্টি, খুব ভালো খেতে, ছোট্টো ছোটো ওয়া, বেশি বড় হয় না, কিন্তু ওই সাইজে থাকে, কিন্তু খুব ভালো খেতে। ওই দেখো ওখান থেকে এসে ছেলে মেয়েকে খাওয়াতে দিই, দেখো মেয়েকে খাওয়াতে খেতে দিচ্ছি, মেয়ে শুধু মাছ ভাজা দিয়ে ভাত তরকারি নিল না, দেখো। আর ছেলে আলু সিদ্ধ আর মাছ ভাজা, দেখো শুকনো শুকনো খাচ্ছে, দেখো আমি তরকারি না নিয়ে, দেখো চলো তো খাইয়ে দিই, অনেক বাজে, 2 বাজে। তাই চলে এসছে, তো খেতে বসে পড়েছি। এই যে তরকারি, তেতো ডাল, আর এই যে মাছের ডিম বড়া আর কি, আর ছোটো মাছ ভাজা। তো বাবু সর, এই থালাটা তোমাকে দেবো, এই থালাটা দেবো তোমাকে। ভালো তো দেখো খেয়েতে আমার চুলের অবস্থা দেখো, খেয়েতে শুয়ে টুয়ে উঠেছে অনেকক্ষণ, ছেলের নখ কেটে দিলাম, তো কেটে টেটে দেখো বসে রয়েছি, এখন 5টা বাজছে। দেখো গপু গপু শোনা আমার, টাটা দিদা গপু, টাটা দাও বাবা, টাটা দাও। তো এখন বাসন বাসন করেছে, ধোবো, ছেলেকে খাওয়াবো, ছেলেকে আমার রেডি করবো। তো
তো চলো কাজ না সেরে বিকালকার তারপর গাছপালা জল। বিকালে এই সমস্ত এদিকে কাজ হয়ে গেছে, তো আমার এখন উঠোনে কাজ আছে। তো দেখো আমি উঠোনে কী করবো এখন। এই নারকেলের পাতাগুলো এখন আমি ঝুড়ছিয়ে দেবো। এগুলো ঝুললাম, ওই দেখো ওগুলো ঝুড়বো এখন। বেন দেবে তুমি ওইটা খাও, ভাতটা খেয়ে লাগো, যাও ধোনা মাছ যাও। আরে এইটুকু ভাত যাও, ভালো মাছ দিয়ে খেয়ে লাগো। ভাই জল ভরেছে, ও জল খেয়েই শেষ হয়ে জামা টামা ভিজিয়ে। এখানে আসো, জামা খুলে দিয়ে এখানে আসো। তেল খা ঘুম নাই বল বল কত বল পাশালাম গান শোনা এবার গান শোনা ডিমটা নিয়ে এসে এখানে কি দিয়েছো, এর মধ্যে ভেঙে ফেলবো। বলছি হুম। এই দেখো ছেলেদের খাবার নিয়ে চলে এসেছে, আমাদের খাওয়া গেছে। আর মেয়ে যে বিস্কুটটা ভরছে, দাদাভাই বিস্কুট নিয়ে এসে, হ্যাঁ দেখলে সব দোকান করে নিয়ে এসে। তো আমার ভরা হয়নি, আমার প্রচণ্ড ঘুম পেয়েছিল, আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো দেখো ওদের খাবার নিয়ে চলে আসলাম, ওদেরকে খাওয়াবো এখন। আমরা খেলাম, মুড়ি খেলাম, আমার দাদাভাই। নিচে ফেলো না বাবু, অল্প বার করো, অল্প বার করো। এটা ম্যারি বিস্কুট, আমি দুধ দিয়ে খাওয়াই ওদেরকে। আসতে বেশি ঘামের ওরা ভেঙে যাবে সব। চলো বন্ধুরা, ভিডিওটা আমি আর বড় করবো না, আমি এখানে ভিডিওটা এন্ড করছি। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবো। চলো আজকের মতো গুণের